নমস্কার মায়েদের, আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা আপনারা হয়তো আপনাদের বাচ্চাদের পার্টিতে এবং জাঙ্ক ফুডের সাথে খেতে দেখেন, কিন্তু আপনারা হয়তো এর ঝুঁকি সম্পর্কে পুরোপুরি অবগত নন। হ্যাঁ, আমি মেয়োনেজের কথা বলছি। আপনারা নিশ্চয়ই তাদেরকে স্যান্ডউইচ, বার্গার, সালাদ এবং আরও অনেক কিছুতে মেয়োনেজ উপভোগ করতে দেখেছেন। ইন্টারনেটে মেয়োনেজের রেসিপি সার্চ করলে হাজার হাজার রেসিপি পাবেন। কিন্তু আপনারা কি জানেন যে তামিলনাড়ু সরকার সম্প্রতি কাঁচা ডিম দিয়ে তৈরি মেয়োনেজ নিষিদ্ধ করেছে? এবং কারণটি বেশ গুরুতর। এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন, কেন এমন হলো? আমাকে খুব সহজ ভাষায় ব্যাখ্যা করতে দিন। কাঁচা ডিম দিয়ে তৈরি মেয়োনেজ ব্যাকটেরিয়া বৃদ্ধির ঝুঁকি বেশি, বিশেষ করে সালমোনেলা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া পেটে পৌঁছে খাদ্যে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। এর ফলে জ্বর, বমি, ডায়রিয়া এবং পেটে ব্যথার মতো সমস্যা হতে পারে এবং কখনো কখনো অবস্থা এতটাই খারাপ হয় যে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়। এই কারণেই তামিলনাড়ুতে মানুষের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে কাঁচা ডিমের মেয়োনেজ নিষিদ্ধ করা হয়েছে। এখন আপনি হয়তো ভাবছেন, আমিও মেয়োনেজ খাই এবং আমার কিছুই হয়নি। সমস্যা হলো, এই ব্যাকটেরিয়াগুলো সবসময় তাৎক্ষণিক প্রভাব দেখায় না, বরং সময়ের সাথে সাথে শরীরে সংক্রমণের কারণ হতে পারে। আর এটা শুধু কাঁচা ডিমের মেয়োনেজ নয়। যদি মেয়োনেজ সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করা হয় বা স্বাস্থ্যবিধি বজায় না রাখা হয়, তাহলে ব্যাকটেরিয়াও বিকশিত হতে পারে। এছাড়াও ভেবে দেখুন, রেস্তোরাঁ, ফাস্ট ফুডের দোকান এবং রাস্তার খাবারের দোকানে মেয়োনেজ কিভাবে সংরক্ষণ করা হয়। প্রতিবার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হবে তার কোনো গ্যারান্টি নেই। তাই ঝুঁকি বাড়ে। মেয়োনেজের আরেকটি সমস্যা হলো এতে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট এবং ক্যালোরি থাকে। এটি আমাদের হৃৎপিণ্ড, লিভার এবং ওজনের জন্য ভালো নয়। আপনি যদি প্রতিদিন মেয়োনিজ খান, তাহলে স্থূলতা, কোলেস্টেরল এবং হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। তো বন্ধুরা, এখন বুঝতে পারছেন কেন তামিলনাড়ু সরকার এই নিষেধাজ্ঞা আরোপ করেছে? এটা আমাদের স্বাস্থ্যের জন্য। আমাদের সকলের আরও সতর্ক হওয়া উচিত। এখন আপনি হয়তো ভাবছেন যে একজন গড়পড়তা মানুষের কি পদক্ষেপ নেওয়া উচিত। আমাদের কি মেয়োনিজ খাওয়া একেবারেই বন্ধ করে দেওয়া উচিত? যদি আপনার মেয়োনিজ খেতেই হয়, তাহলে পাস্তুরিত ডিমের মেয়োনিজ বা ডিমবিহীন মেয়োনিজ বেছে নিন এবং সর্বদা নিশ্চিত করুন যে এটি একটি ভালো কোম্পানির এবং ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে। তো যদি আপনার এই তথ্যটি কার্যকর মনে হয়, তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আপনার জন্য সহজ এবং দরকারি তথ্য নিয়ে আসব।